আজ আমার সন্তান আমাকে পরিচয় দিতে দ্বিধাবোধ করছে, বিভিন্ন অফিসের পাড়ায় পাড়ায় ঘুরছে, ওর জন্য একটা চাকরি নেই। বিচারটাই সঠিক হয়নি, আমরা ষড়যন্ত্রের শিকার। আমি বড়ইবাড়িতে যুদ্ধ করেছি, তখন আমি ছিলাম পাথরের চর ক্যাম্পে। আমার পার্শ্ববর্তী ক্যাম্প মাত্র 1 কিলোমিটার দূরে। আমাদের অনেক মানুষের সেখানে প্রাণহানি হয়েছে, ভারতের শত শত লোকের প্রাণহানি হয়েছে, কিন্তু বিনিময় কি পেলাম? আমি পেলাম বিদ্রোহী তকমা। আজ আমার সন্তান আমাকে পরিচয় দিতে দ্বিধাবোধ করছে, তার কষ্ট লাগছে। আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাইছি, ও ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন অফিসের পাড়ায় পাড়ায় ঘুরছে, ওর জন্য একটা চাকরি নেই, চাকরি মিলতেছে না। বিদ্রোহের পোলা সব জায়গায় চূড়ান্ত হয়ে আসে, যখনই সিলেকশনের পর্যায়ে আসে, শুনে যে ও বিডিআরের ছেলে, তখন তাকে বার করে দিচ্ছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার সন্তান আমাকে প্রশ্ন করছে, বাবা কি চাকরি করলে যা তোমার নাম বলতে পারি না, তুমি কেন এই চাকরি করলে, কি দিলে আমাদেরকে? বিদ্রোহীর সন্তান। আমি আপনাদের মাধ্যমে 18 কোটি মানুষকে কিছু বার্তা জানাতে চাই। আমাদের বাহিনীতে ছিল একটা বাংলার বীর সৈনিক, যারা 56,000 বর্গ কিলোমিটার জায়গা তারা প্রহারা দিয়েছে এই দেশের বেড়া। এই বেড়াটা ভারতের কাছে একটা তীরের শুল হয়তো, ওরা এইটাকে সহ্য করতে পারে না। আমাদের নিচ্ছিন্ন করার জন্য কোনো একটা পরিকল্পনায় বিডিআর বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। ওরা বাইসা মেধাবী লোকগুলোকে 25 ও 26-এর বিডিআরের সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের মেধাবী সন্তানগুলো, যারা চৌকুশ মেধাবী অফিসারগুলো, সবাইকে চাকরিচ্যুত করেছে, জেল দিয়েছে, হত্যা করেছে, অমানসিক নির্যাতন করেছে, পা উপরে বেঁধে নিচে গামছা বেঁধে তারপরে তাদের উপর টর্চার করা হয়েছে। মানুষ হয়তো অনেকে জানে না আমাদের জীবনের উপর কত বড় কষ্ট গেছে। আমরা সম্পূর্ণ নিরপরাধ, এটা একটা পরিকল্পিত আজ্ঞাবহ সরকার কাউকে খুশি করার জন্য তাদের নিজেদের হত্যাকাণ্ডটা আমাদের একটা ক্ষুদ্র বাহিনী, আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি, আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। ওরা জানে যে আমরা কথা বলতে পারবো না। এই স্বাধীন দেশে বাস করে আজ 16 বছর ধরে আমাদের মুখে কষ্টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য, আজ থেকে 15 দিন আগেও আমরা বুঝতে পারি না যে আমি আমার স্বাধীন দেশে বাস করছি। এখন আমার কথা বলার একটা সুযোগ হয়েছে, তাই আপনাদের মতো সাংবাদিক সামনে আমরা কথা বলতে পারছি। আমি বিডিআর সদস্য, আমাদের তৎকালীন সময়ে ষড়যন্ত্রে যে ঘটনাটা ঘটছে, সেই ষড়যন্ত্রের প্রেক্ষিতে আমাদের এই 18,520 জন লোককে চাকরিচ্যুত করা হয়েছে। আসলে ওই ষড়যন্ত্রের যারা মহানায়ক ছিল তারা এড়িয়ে গিয়ে আমাদের মতো এই নিরীহ বিডিআরদের উপরে দোষটা চাপায় তারা আজকে ন্যায় পাচ্ছে। আমাদের দাবি, যেহেতু আমাদের ওই সময় বিচারটা সঠিক হয়নি, আমাদের উপরে নিরীহ বিডিআরদের উপরে অত্যাচার করে আমাদের জেল জরিমানা করা হয়েছে। আমরা যেহেতু বিডিআর এই বিচারটাই সঠিক হয়নি, এটা আসলে অভ্যন্তরীণ মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া এবং বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান স্যারকে আমি বৃদ্ধি দিয়ে বলবো, তিনি এইটা নিয়ে যে কথাগুলো বলছেন তৎকালীন সময় মিডিয়ার কাছে, পরবর্তীতে প্রেক্ষাপটে তার এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে আমাদের বিষয় নিয়ে। ইনশাআল্লাহ আমি এখন তিনি দেশে আসছেন, আর দেশে এই মুহূর্তে মিডিয়া অনেক স্বাধীন, তারপরে মানুষ স্বাধীন, জনতার সরকার, ন্যায়ের সরকার, এদের কাছ থেকে আমরা এই ন্যায় বিচারের মাধ্যমে আমরা মুক্তি পাবো, এই প্রত্যাশা আপামর জনগণের কাছে, ছাত্র সমাজের কাছে, প্রশাসকের কাছে, সবার কাছে আমাদের একটা দাবি, যেহেতু আমরা ষড়যন্ত্রের শিকার, আমরা ষড়যন্ত্রের শিকার, এটা আন্তর্জাতিক মিডিয়াও বলতেছে, সারা বিশ্ব বলতেছে। এই মুহূর্তে পিলখানার ব্যাপারে মূল আসামি করে, কাকে আসামি করে মামলা করা হয়েছে, যদি আসামিই পাওয়া যায় তাহলে পূর্বে আমরা যারা ছিলাম অবশ্যই নির্দোষ। সুতরাং আমরা নির্দোষ, এটা সর্বজন বিদিত। আমাদেরকে যাতে এই নিরীহ লোকগুলোকে, তার আমার যেমন পরবর্তী প্রজন্ম আছে, সেই প্রজন্মের দিক তাকিয়ে আমাদেরকে যাতে মুক্তি দেওয়া হয়, এই আমাদেরকে যাতে এই বিচার থেকে, অন্যায় বিচার থেকে মুক্তি দিয়ে আমাদেরকে এই আবেদন সংশ্লিষ্ট সবার কাছে। আমার বাবা 16 বছর ধরে এখনো জেলখানায় আছে। আমার বাবার মুক্তি চাই আমি। আমার বাবা অনেক কষ্ট করে জেলখানায়, এখনো তাদের একটা মামলা রায় দেওয়া হয়নি, বিস্ফোরক মামলা। আমি সরকারের কাছে আকুলভাবে আবেদন করছি, আমার বাবা মুক্তি চাই।